একদিনেই শেষ হলো রাজধানীর পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ। রামিসার বাবা, মা, প্রত্যক্ষদর্শী ও পুলিশ কর্মকর্তাদের জবানবন্দিতে উঠে আসে হত্যাকাণ্ডের লোমহর্ষক বর্ণনা। জবানবন্দিতে রামিসার বাবা জানান, দরজা ভেঙে মেয়ের মাথাবিহীন দেহ দেখতে পান। কাল হবে আসামিদের জবানবন্দি। আরও জানাচ্ছেন GM মাহমুদ। এ বালতির ভিতরেই শিশু রামিসার দেহ থেকে বিচ্ছিন্ন মাথা, আর এই গ্রিল ভেঙেই পালিয়েছিল রামিসার ধর্ষক ও ঘাতক সোহেল রানা। মঙ্গলবার রামিসাকে ধর্ষণ ও হত্যা মামলার সাক্ষ্য গ্রহণে আদালতে উপস্থাপন করা হয় জব্দকৃত এসব আলামত। ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে আলোচিত এ মামলায় মোট ১৬ জনের সাক্ষ্যে শেষ হয় রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণ। এতে উঠে আসে অভিযুক্ত সোহেলের নৃশংসতার চিত্র। মেডিকেল এই ওপিনিয়ন থেকে যে ভিকটিম রামিসা আক্তারকে প্রথমে ধর্ষণ করা হয়েছে, তারপরে যেহেতু তার হেড ডিক্যাপিটেটেড অর্থাৎ বিচ্ছিন্ন করা হয়েছে, হাত বিচ্ছিন্ন করা হয়েছে। উপস্থাপিত সাক্ষ্য ও তথ্য উপাত্তই আসামিদের অপরাধ প্রমাণে যথেষ্ট বলে জানান বিশেষ পাবলিক প্রসিকিউটর। তাদের শয়নকক্ষে এবং তাদের ব্যবহৃত বাথরুম এবং ফ্লোরে সমস্ত আলামত পাওয়া গিয়েছে। মানুষ মিথ্যা কথা বলতে পারে, কিন্তু সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স কখনো মিথ্যা কথা বলে না। এই বিচারের মাধ্যমে আমাদের দেশে নতুন একটি অধ্যায়ের সূচনা হবে। তবে তাড়াহুড়ো করে বিচার প্রশ্নবিদ্ধ না করার প্রত্যাশা আসামিদের রাষ্ট্রনিযুক্ত আইনজীবীর। আসামির পক্ষে মামলা পরিচালনা করেছি এবং চেষ্টা করেছি বিচারটা যেন প্রশ্নের সম্মুখীন না হয়। বুধবার আসামি পক্ষের আত্মপক্ষ সমর্থনের জন্য সময় দিয়েছে আদালত। GM মাহমুদ, RTV, ঢাকা।